তোমার ভাবনা হয়েছে কেন আমরা আজকে চরণ তুলে দিয়েছি, তাই না? তখন আবার দেবর্ষি নারদ বলছে, রাধে, আমি চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়েছি, সেও চরণ বহুত জল দিল না। পঞ্চাননের কাছে গিয়েছি, সেও দিল না পাপের ভয়ে। আর তোমাদের কাছে এসে তোমরা তাড়াহুড়ো করে তোমরা জল দিচ্ছ। তোমাদের ভয় বলতে নেই, তোমাদের নরকে যাওয়ার ভয় নেই। তখন আবার রাধারানী বলছে, দেবর্ষি নারদ, আমার কেন নরকে যাওয়ার ভয় হবে? এই দেহখানা তো আমার গোবিন্দ দান করেছে। আমি শুনেছি এই দেহের মাঝে নাকি আমার গোবিন্দ বসতি করে। এই দেহখানা যদি আমার গোবিন্দের হয়, তাহলে চরণখানা কেন আমার গোবিন্দের নয়? দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, এই দেহখানা যদি আমার গোবিন্দের হয়, এই দেহে যদি আমার গোবিন্দ বসতি করে, তাহলে তো সবই কিছুই আমার গোবিন্দের, আমার বলতে কিছু। এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ একটা পাত্র নিলেন, ওই গঙ্গা যমুনায় জল আনতে যাবে বলে। যেই না ছুটে বলছে, দাঁড়াও, তুমি আমার করে ছুটছো কেন? কেন? আমি না ওই যমুনার জল আনবো। জল কি করবে? কেন? তোমাদের চরণ মতো জল নেব, জল আনতে হবে। আমার রাধারানী বললেন, দেবর্ষি নারদ, ওই যেতে হবে না তোমায় গঙ্গায়, এই যেতে হবে না তোমায় যমুনায়। আমার ভগবান কি রেখেছে গঙ্গা যমুনায়, এই গঙ্গা যমুনা তো আমাদের কাছেই রয়েছে। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, এই গঙ্গা যমুনা আমাদের কাছে রয়েছে, আর দূরে নয়। তোমাকে ওই জাগতিক জগতের জল আনতে হবে না। আমার এক চক্ষুতে দিয়েছে যমুনা, আর এক নয়নে দিয়েছে গঙ্গা যমুনার জল মিশ্রিত করে আমরা এবার চরণ বহুত জল দিয়ে দেব নারদ। তাই তো আমার রাধা রানী যখন টাপ টাপ করে নয়নের জল দিয়ে চরণ ধোয়াই দিচ্ছে, বলছে, দেবর্ষি নারদ, তুমি আমার বধূকে বলো, আজ এই বৃন্দাবন ছেড়ে, নন্দ বাবাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে, এই তার শাখাগণকে ছেড়ে যে গিয়ে আজকে দ্বারকায় রাজত্ব করছে, তাকে তুমি বলে দিও, সে আমাদেরকে ভুললেও আমরা তাকে ভুলি। আমার প্রভু যদি আমাদেরকে ভুলে গিয়ে ওখানে বসবাস করছে, রাজত্ব পালন করছে, সে যদিও আমাদেরকে ভুলেছে, কিন্তু এই ব্রজ গোপীগণ কোনদিন আমার দয়াময়কে ভুলে। কে বলো, তোমার ব্রজবাসীগণ তোমাকে এখনো ভালোবাসে, তোমার জন্য এখনো পথ পারে যেয়ে থাকে রাধারানী। ওই রাধারানী জল আনার ছলনা করে এখনো সেই যমুনায় তুমি আমার গোবিন্দকে বলে দিও, তোমার রাধারানী এখনো তোমার বাঁশির বংশী বদন শুনতে পায়। দেবর্ষি নারদ, আমি ওই কৃষ্ণকে কোনোদিন ভুলতে পারবো না। আজকে দেখো ওই ব্রজবাসীগণ সবাই কৃষ্ণের জন্য অপেক্ষা করে আছে। এই বৃন্দাবন কৃষ্ণ ছাড়া
আজকে ওই ধেনুবৎস গণ আর ঘাস খেতে যায় না, আর ওই সখাগণ আর ওই গোচরণে যায় না। নন্দ বাবা আজকে পাগল হয়ে ঘরে পড়ে আছে, ওই নন্দ রানী আজকে বিছানায় শয্যায় সজ্জিত হয়ে আছে। আজকে নন্দ বাবা নন্দ রানী আজকে পাগলিনী হয়ে বিছানায় মৃত্যু শয্যায় সজ্জিত রয়েছে। তুমি আমার বধূকে বলে দিও যে আমরা তাকে কোনোদিন বলতে পারবো না। তাই ওই নয়নের জল যখন টপ টপ করে চরণে পড়ছে, সেই চরণ ধৌত জল নারদকে দিয়েছে। নারদ এবার তুমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমার বধূর চোখে ঠেকিয়ে দিও। নারদ তাদের ভক্তি দেখে অবাক হয়ে গেল, ছুটতে ছুটতে গোবিন্দের কাছে আসলো, এসে বলল, প্রভু এসেছো নারদ? হ্যাঁ দয়াময়, আমি তোমার কাছে এসেছি। নাও এই নাও, তোমার জন্য নিয়ে এসেছি চরণ ধৌত জল। অনন্ত জামে ভগবান সব কিছুই দেখছেন সেখান থেকে। তারপরেও জিজ্ঞাসা করলেন, নারদ তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে? কোন ভক্ত দিয়েছে আমাকে চরণ ধৌত জল? নারদ বললেন, দয়াময়, আমি ব্রজবাসীদের কাছে গিয়েছিলাম, তারা সর্বশেষে আমাকে দিয়েছে এই চরণ ধৌত জল। ব্রহ্মার কাছে, পচাননের কাছে গিয়েছি, তারা দেয়নি, কিন্তু ওই ব্রজবাসীগণ গোয়ালিনী তারা দিয়েছে। নারদ দেখেছ তারা আমাকে কত ভালোবাসে। তুমি দেখলে, তুমি না বললে তুমি দেখতে চাও, তুমি আজকে দেখলে আমাকে কে বেশি ভালোবাসে। নারদ তুমি তো পারতে তোমার ওই চরণ ধৌত জলটায় আমার মাথায় ঠেকাতে, কিন্তু তুমি তো তোমার ওই চরণ ধৌত জলটা আমাকে দিলে না। নারদ তুমি মনে মনে ভেবেছিল তোমার মতো ভক্ত বুঝি আর এই জগতে কেউ নাই। তবে নারদ দেখো, ওই ব্রজবাসীগণ এখনো আমাকে ভালোবাসে, এখনো পাগলিনী হয়ে আমাকে চায়, এখনো আমার জন্য অপেক্ষা করে থাকে। তারা কেমন ভালোবাসে তুমি প্রমাণ পেয়েছো। হ্যাঁ দয়াময়, আমি প্রমাণ পেয়েছি সত্যি ওই ব্রজবাসীগণের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। তাই বলতে পারি